এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা লখনৌর নিশাদগঞ্জ নামের একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। সেখানে একটা দুতলা বাড়িতে একটা ফ্যামিলি থাকতো। আশেপাশের লোকজনের কাছে ছিল একটা আদর্শ ফ্যামিলি। ফ্যামিলিটা ছিল ত্রিদেশ বর্মার ফ্যামিলি। ভদ্রলোকের বয়স 40 বছর। তার মা সেই বাড়িতেই থাকতো। মায়ের নাম নির্মলা দেবী, বয়স 69 বছর। ত্রিদেশের স্ত্রী রঞ্জনা দেবী, যার বয়স 36 বছর। তাদের 3 ছেলে মেয়ে। বড় ছেলে আদিত্য বর্মা, যার বয়স 21 বছর, আর 2 ছোট মেয়ে রয়েছে তাদের। তবে মেয়েরা বাড়িতে মানে মা বাবার কাছে থাকতো না, মেয়েরা মামা বাড়িতে থেকে পড়াশোনা করত। তাদের দুতলা বাড়ি আগেই বলেছি। তাদের ওপরের তলাতে 8খানা ভাড়াটে রয়েছে। ঘটনার দিন 21 মার্চ 2026 শনিবার। সেই বাড়ির ছেলে আদিত্য বর্মা, সে একটা ডেলিভারি বয়, পড়াশোনা করে, নিজের হাত খরচের জন্য সে ডেলিভারি বয়ের কাজ করে। সে নিজের কাজ সেরে যখন বাড়িতে এসেছিল, বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকেছিল, সে দেখে যে তার যে ঠাকুমা 59 বছর বয়সী নির্মলা দেবী, তার হাত বাঁধা রয়েছে, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সে চিৎকার করে ডাকে নিজের ঠাকুমাকে। ঠাকুমা যখন ওঠে না, সে বাবাকে কল করেছিল, মাকে ডেকেছিল, সবাই সেখানে এসেছিল। সবাই যখন এসে দেখেছিল যে মহিলা আর বেঁচে নেই, চিৎকার করে কান্নাকাটি শুরু করেছিল রঞ্জনা দেবী, বৃদ্ধা মহিলার ছেলের বউ। আশেপাশের লোকজন এসে জড়ো হয়েছিল, পুলিশ টিমকে খবর দিয়েছিল। পুলিশ এসেছিল, চারিদিকটা খুব ভালোভাবে দেখার পরে বোঝার চেষ্টা করছিল যে কোনো লুটপাট, চুরি ইত্যাদির ঘটনা কিনা। তবে লুটপাট, চুরি কিচ্ছু হয়নি। শুধু ওই বৃদ্ধা ভদ্রমহিলাকে কেউ মেরে ফেলেছে, তার হাতটাও বাঁধা ছিল। সিসিটিভি ফুটেজ যখন চেক করতে যায় পুলিশ, তখন দেখে যে সিসিটিভি ফুটেজগুলো 2 থেকে 4টে পর্যন্ত মিসিং। কারণ 2 থেকে 4টে পর্যন্ত সিসিটিভি ক্যামেরাগুলোকে অফ করা হয়েছিল। তখনই পুলিশ টিম বুঝতে পারে যে এই ব্যাপারটা এই বাড়ির কেউ ঘটিয়েছে। সন্ধানী কুকুর নিয়ে এসেছিল পুলিশ টিম। পুলিশ টিম লক্ষ্য করেছিল ওই বাড়িরই একজন ভাড়াটে, যার নাম রাজেন শর্মা, যার বয়স 22 বছর। সে ওলা ট্যাক্সি চালানোর কাজ করে, সেই সঙ্গে সে একজন গাড়ির মেকানিকও। সে 4 বছর ধরে ওই বাড়িতে ভাড়ায় থাকে। কুকুরটা বারবার ছুটে তার দিকেই যাচ্ছিল। পুলিশ টিমের সন্দেহ হয়েছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সে প্রথমটায় মানছিল না, কিন্তু পরবর্তীকালে তাকে সবটা বলতে বাধ্য করেছিল পুলিশ টিম। তারপরে যে ব্যাপারটা তার কাছে জানা যায়, সেটা জানার পরে পুলিশ টিম ওই বাড়ির যে ছেলের বউ 36 বছর বয়সী রঞ্জনা বর্মা, তাকেও অ্যারেস্ট করেছিল। কি ছিল সেই ঘটনাটা, সেটাই আমি এবার বলবো। ওই বাড়ির 4 বছর ধরে থাকা ভাড়াটে, যার বয়স 22 বছর, 22 বছরের ভাড়াটের সাথে ওই বাড়ির মালিকের স্ত্রী 36 বছর বয়সী রঞ্জনার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল সবার চোখের আড়ালে। রঞ্জনা দেবীর 21 বছরের ছেলে আর রঞ্জনা দেবীর প্রেমিকের বয়স 22 বছর। সবার চোখের আড়ালে ব্যাপারটা ঠিকঠাক চলছিল। তারা কিন্তু বাড়িতেই মাঝে মধ্যে ঘনিষ্ঠ অবস্থায় সাক্ষাৎও করে নিত। আর কখনো কখনো ভদ্রমহিলা সেই ভাড়াটের ওলায় করে কোথাও ঘুরে আসতো। ওই ফ্যামিলির সবাই তাকে বাড়ির ছেলে মনে করত, কারণ ওই বাড়ির ছেলে আদিত্য, সেও কিন্তু ওই ভাড়াটের সমবয়সী। বাড়ির ছেলে মনে করা হতো। আর ওই বাড়ির ভদ্রমহিলা যখন ওই ভাড়াটের গাড়িতে করে কোথাও যেত, কেউ সন্দেহ করতো না। মায়ের মতো মহিলা,
তাই সে ছেলের মতো ভাড়াটের সাথে কোথাও একটা গেছে এমনটাই মনে করত। কিন্তু শাশুড়ি নির্মলা দেবী, যথেষ্ট বয়স হয়েছে তার অভিজ্ঞতাও হয়েছে অনেক বেশি। তিনি কিছুদিন ধরে ব্যাপারটা লক্ষ্য করছিলেন, তার সন্দেহ হচ্ছিল। তিনি একদিন সত্যি সত্যি আপত্তিজনক অবস্থায় নিজের ছেলের বউ আর ভাড়াটে দুজনকে দেখেছিলেন। তিনি খুব রেগে গেছিলেন, পুত্রবধূকে বুঝিয়ে বলেছিলেন, বকাবকিও করেছিলেন যে বাড়ির সম্মানের কি হবে, ওই ছেলেটার সমান তোমার ছেলে রয়েছে, আশেপাশের লোক জানলে কি ভাববে, তোমার হাজব্যান্ড জানলে কি হবে। আর ছেলেটাকেও তিনি বকে বলেছিলেন, তুমি যদি নিজেকে শুধরে ফেলতে পারো তাহলে ভালো, না হলে কিন্তু আমি তোমাকে এই বাড়িতে আর থাকতে দেবো না। তারপর থেকেই ওই ভদ্রমহিলা নির্মলা দেবী নজর রাখছিলেন ছেলের বউয়ের ওপরে। শাশুড়ি বৌমাকে ওই ব্যাপারটা নিয়ে সুযোগ পেলেই বকাবকি করছিলেন। আর ছেলের বউ ভয় তো পাচ্ছিলই, এবার ধীরে ধীরে ভয়ের ব্যাপারটা রাগের দিকে চলে যায়। এত রাগ হচ্ছিল নিজের শাশুড়ির ওপর, তাকে মেরে ফেলতে ইচ্ছা করছিল। সেই জন্য সে সেই ভাড়াটের সাথে প্ল্যানিং করেছিল, প্ল্যানিং করে এই ঘটনা ঘটিয়েছিল। সিসিটিভি ফুটেজে পুলিশ চেক করেছিল যে ভদ্রমহিলা ওই 2 থেকে 4টের মধ্যে ওই ছেলেটার ওলাতে বসিয়ে কোথাও একটা চলে গেছিল। পুলিশ টিম সিসিটিভি ফুটেজে দেখেছিল যে রাজেনের ওলাতে বসে রাজেনের 36 বছর বয়সী প্রেমিকা ওই দুপুরবেলায় ওই ঘটনা ঘটাবার পর চলে গেছিল। ছেলে কাজ থেকে ফিরে এসে ওই অবস্থায় দেখে ফোন কলে সন্ধেবেলায় বাবাকে মাকে জানিয়েছিল। মা বলেছিল সে তো একটু মার্কেটে এসছে। মাও কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসেছিল। কিন্তু পরবর্তীকালে সবটা সবার সামনে চলে এসেছিল। বর্তমানে সেই ভদ্রমহিলা রঞ্জনা আর তার ভাড়াটে প্রেমিক রাজেন দুজনে পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।